আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই সময় শুভ নয় মহারাজ। এই সময়ে শুভ ছিল না, কিন্তু এই সময় শুভ হয়ে গেছে। এই যুদ্ধভূমিতে নামার আগেই আমাদের তলোয়ার রক্তের স্বাদ চেখে নিয়েছে। রানী মায়াবতী এইটাকেই বিজয় তিলক বলে মনে করে নাও। সেনাপতি, আজ্ঞা দিন মহারাজ। সৈনিকদের যুদ্ধভূমিতে প্রস্থান করার জন্য আদেশ দাও। যথা আজ্ঞা। চলো। দ্বারকাধীশের জয় হোক। গুপ্তচর, তুমি? বলো গুপ্তচর, কি খবর নিয়ে এসেছো? দৈত্য রাজা সম্রাসুর নিজের পুত্র মায়াসুরের সাথে অনেক বড় সৈন্যবল নিয়ে এগিয়ে আসছে। ও যে কোনো সময় দ্বারিকার উপর আক্রমণ করতে পারে। দ্বারকার উপর আক্রমণ? মনে হচ্ছে ওরা ধ্বংস হওয়ার জন্য এগিয়ে আসছে। শান্ত হয়ে যান রাও ভ্রাতা। আগে শুনি তো, কি কারণের জন্য ও আমাদের সাথে যুদ্ধ করতে চাইছে? আমরা তো ওর কোনো ক্ষতি করিনি। গুপ্তচর, বলো তাহলে কি ব্যাপার? দৈত্য রাজা সম্রাসুর এবং ওর পুত্র মায়াসুর ত্রিলোকে ওদের সাম্রাজ্য স্থাপন করতে চাইছে। কানহা, আমার তো মনে হচ্ছে ওরা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। পিতা এবং পুত্র দুজনে মায়াবী শক্তিতে দক্ষ, সেই জন্য ওদের অহংকার হয়ে গেছে। কিন্তু ও আমাদের সাথেই যুদ্ধ কেন করতে চাইছে? ক্ষমা করুন দ্বারকাধীশ, ওরা দুজনে আপনাদের নিজেদের উচ্চাকাঙ্ক্ষার রাস্তায় সবচেয়ে বড় কাঁটা বলে মনে করেন। সেই জন্য সবচেয়ে প্রথমে আপনার নিজের রাস্তা সারিয়ে দিতে চাই। তার আগেই আমি ওদের নরকের রাস্তা দেখিয়ে দেব। না দাও ভ্রাতা, আমরা প্রথমে কিছু করব না। যদি ওরা যুদ্ধ করতে চায় তাহলে যুদ্ধ অবশ্যই হবে, কিন্তু প্রথম প্রহার আমরা করব না। চলো চলো। পুত্র, ওই দেখো শত্রুদের সৈনিক। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের আসার আগেই কি করে জানলো যে আমরা আসছি? আমাদের শত্রু শক্তিশালী নয়, কিন্তু চালাকও। সেই জন্য পুত্র, সাবধান হয়ে যুদ্ধ করবে। পিতা, আপনি চিন্তা করবেন না। যদি ও চালাক হয়ে থাকে তাহলে আমি মহা চালাক।